দর্শক, ইসলামী সম্মেলনের খবর জানাতে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে রয়েছেন আমাদের সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। আমরা সরাসরি চলে যাচ্ছি সাফওয়ানের কাছে। সাফওয়ান, ইসলামী সম্মেলন নিয়ে নেতাকর্মীরা কি বলছেন? বিপাশা, আমরা এই মুহূর্তে নারায়ণগঞ্জের চাষারার যে ঈদগাহ মাঠ রয়েছে সেখানে অবস্থান করছি এবং এখানে কিন্তু আজকে বাংলাদেশ হেফাজতে ইসলাম এবং পাশাপাশি আজমতে ওলামা ইসলাম যে দলটি রয়েছে তারা কিন্তু একটি ইসলামী সম্মেলনের আয়োজন তারা করেছে। তো এখানে আসলে প্রধান অতিথি হিসেবে আজকে উপস্থিত থাকার কথা ছিল যে শাহ মহিবুল্লাহ বাবুনগরী, কিন্তু তিনি অসুস্থতার কারণে কিন্তু এই সম্মেলনে আজকে যোগ দিতে পারেননি। আজকে দুপুর 2টা থেকে এই সম্মেলনটি শুরু হয় এবং নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন পর্যায়ের যারা নেতাকর্মী রয়েছেন হেফাজতে ইসলামের তারা এখানে এসে যুক্ত হয়েছেন। পাশাপাশি আজকে বিশেষ অতিথি হিসাবে এই অনুষ্ঠানে কিন্তু ইতিমধ্যেই যোগ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বিশেষ অতিথি হিসাবে আজকের এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন এবং তার সঙ্গে থাকার কথা ছিল শাহ মহিবুল্লাহ বাবুনগরীর তার, তবে অসুস্থতার কারণে কিন্তু তিনি আসতে পারেনি। তো এখান থেকে আসলে আগামী নির্বাচনের আসলে যে দিক নির্দেশনামূলক যে বক্তব্য সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইসলামী দলের যারা নেতারা রয়েছেন তারা দিচ্ছেন। পাশাপাশি যেহেতু বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ এই অনুষ্ঠানে আসলে যুক্ত রয়েছেন, তো এখানে আমরা দেখতে পেয়েছি যে বিএনপিরও বিভিন্ন স্তরের যারা নেতাকর্মীরা রয়েছেন বা যারা নারায়ণগঞ্জ থেকে আসলে নির্বাচন করতে চান, যারা মনোনয়ন প্রার্থী রয়েছেন, মনোনয়ন প্রত্যাশী রয়েছেন নির্বাচনের, তারাও কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছে। তো আসলে 2টি দল বা 3টি দল আসলে এই জায়গায় আসলে সম্মেলনে তারা মিলিত হয়েছে। তো কিছুক্ষণের মধ্যে হয়তো বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ তিনি আসলে বক্তব্য রাখবেন এই মঞ্চে, আমরা সেই অপেক্ষায় রয়েছি। তো এখন আসলে বিভিন্ন স্তরের নেতাকর্মী যারা রয়েছেন হেফাজতে ইসলামের তারা বক্তব্য রাখছেন এবং কিছুক্ষণের মধ্যে হয়তো বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এখানে বক্তব্য রাখবেন। তো আমরা জানতে পেরেছি যে নির্বাচনের সামনে যেহেতু নির্বাচন এবং নির্বাচন নিয়ে নানাবিধ কথা হচ্ছে, গণভোট থেকে শুরু করে জুলাই সনদ সবকিছু মিলে হয়তো এখান থেকে দিক নির্দেশনামূলক কোনো বক্তব্য আসতে পারে, এমনটাই আমরা ধারণা করছি। তো বিপাশা, আমার কাছে নারায়ণগঞ্জের ঈদগাহ মাঠ থেকে এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ।